আমার ওজন ছিল 103 কেজি, হ্যাঁ এখন আছে 64। তাহলে কয় কেজি কমছে? অনেক। আমি এরপর থেকে ওই ব্যথার ওষুধগুলো ছেড়ে দিয়েছিলাম। একটা লোক হাড় ভেঙে গেছে, মাজার হাড় ভাঙছিল না, হাড় ভেঙে যাওয়ার পরও যদি সে এইটা করতে পারে, 39 কেজি ওজন কমানো সম্ভব যদি হয়, তাহলে আপনারা যারা ভালো ব্যায়াম করতে পারবেন, যাদের হাড় এখনো ভাঙে নাই, মাজা এখনো ভাঙে নাই, তাদের জন্য জিনিসটা আরো সহজ না? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান মিয়াজি, বাড়ি হলো ঝালকাঠি, কাঠালিয়া। আমার ওজন ছিল 103 কেজি। হ্যাঁ, রিয়েলি? জি। ওয়াও, এখন এখন আছে 64। তাহলে কয় কেজি কমছে? অনেক। কত কেজি কমছে? কত? 39। জোরে এবার এবার দেন। হ্যাঁ হ্যাঁ, আমি দীর্ঘদিন স্যারের সাথে এভাবে আছি। মাঝখানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার স্পাইনাল কর্ড কোমরে ভেঙে গেছে। ওই সময়টা অনিয়ম হয়েছিল, তখন হোমায়ারটা একটু বেড়ে গেছিলো। এখন আবার আজকে আবার টেস্ট দিয়েছি যে হোমায়ার বা কোন লেভেলে আছে আর কি। সেক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কোনো ওষুধ আমি নেই না। বিশেষ করে যখন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম তখন স্যারের কাছে আসছিলাম, স্যার আমি কি করব। আমাকে স্যার বলছেন যে আল্লাহ আপনার শরীরের মধ্যে যে এই জোড়া লাগানের, ভেঙে গেছে তো কোমর, জোড়া লাগানোর যে মেডিসিন আপনার শরীরের মধ্যে দিয়েছে, অটো আপনার জোড়া লেগে যাবে। আমি এরপর থেকে ওই ব্যথার ওষুধগুলোও ছেড়ে দিয়েছিলাম। সেক্ষেত্রে আমি সেখান থেকে সক্রিয় সুস্থ, সম্পূর্ণ সুস্থ আমি আলহামদুলিল্লাহ। জোরে আপনার। কোনো ধরনের কোনো ওষুধ আমার প্রয়োজন হয় না। আবার আজকে মনে রাখবেন, বিশ্বাস বলেন, বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাসে বিশ্বাসে মেলায় বস্তু, এটা মাথায় রাখবেন সব সময়। আমাদের ভিতরে আল্লাহ ডাক্তার দিয়ে দিয়েছেন, আমার হাড় জোড়া লাগবে ইনশাল্লাহ। আমার এই যে আঙ্গুল কেটে গেছিল, এই যে হুজুর, হ্যাঁ, নিজে নিজে জোড়া লাগছে। আমি এখানে 1 পয়সারও ওষুধ দেই নাই, কিচ্ছু না, মানে ওষুধ খাইও নাই কিছু। হ্যাঁ, এবং অনেক ডায়াবেটিস রোগী আছে এরকম আঙ্গুল কেটে যাওয়ার পরে আঙ্গুল সহ কেটে ফেলে দিতে হয়েছে। বুঝতে পারছেন? বিকজ তার ইমিউন সিস্টেম ইজ নট ওয়ার্কিং। আর যাদের ইমিউন সিস্টেম কাজ করতেছে, কেটে গেলে আঙ্গুল নিজে নিজে জোড়া লাগবে। কি বিশ্বাস হয় না? হাড় ভেঙে গেলে হাড় নিজে নিজেই জোড়া লাগবে। বুঝতে পারছি, ওনারটা লেগেছে। হ্যাঁ, তাহলে আপনারা মনে রাখবেন, ডাক্তার কিন্তু হাড় জোড়া লাগাতে পারে না। সে হয়তো হাড়কে অ্যাপোজ করতে পারে, একটার সঙ্গে এনে মানে একসঙ্গে বসাইতে পারে, কিন্তু জোড়াটা লাগায় কে? আল্লাহ লাগায়। কিন্তু আল্লাহ কি এখন ওনার শরীরের মধ্যে ঢুকছে? আল্লাহ যদি এখন পৃথিবীতে আসে, পৃথিবী থাকবে কিনা? আহারে কি আশ্চর্য! আল্লাহ পৃথিবীতে আসলে পৃথিবী টিকবে? পৃথিবী থাকবে? পৃথিবী শেষ হয়ে যাবে না, জৈলা পুড়া যাবে কিনা? তো তাহলে আল্লাহ আসে নাই, আল্লাহ ওনার ভিতরেই অলরেডি সিস্টেম তৈরি করে দিয়ে দিছে। বুঝতে পারছেন? কারণ আল্লাহ জানে যে ওরা এরকম বিপদে পড়বে, ওরা হাড়টার ভাঙবে, অ্যাক্সিডেন্ট হবে। তাহলে এখন হাড় ভাঙলে কি করে জোড়া লাগবে, ওনার বডির মধ্যে দিছে। এটার নাম কি? ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা। এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে রোগ থেকে বাঁচায়, ব্যাপারটা অতটা সোজা না। হিলিং, রিপেয়ার। আপনার শরীরে প্রতি মুহূর্তে ড্যামেজ হচ্ছে, ডু নো? হ্যাঁ, এমনকি একটা জোরে শব্দ শুনতেছেন, শব্দ দূষণ, সেটাও আপনার মস্তিষ্কে ড্যামেজ তৈরি করতেছে। বুঝছেন? একটা লোক কটু কথা বলতেছে আপনাকে, সেটাও আপনার ড্যামেজ হচ্ছে। নোংরা কথা বলতেছে আপনার নামে অপপ্রচার, সেটাও আপনার ড্যামেজ হচ্ছে। বুঝছেন? প্রতিনিয়ত হচ্ছে। এই ড্যামেজগুলো রিপেয়ার হচ্ছে। যাদের রিপেয়ার ভালো হয় তারা এগুলোকে কেয়ার করে না, কারণ কি? সে এগুলোর মধ্যে থাকে না। আর যাদের রিপেয়ার হয় না, তারা ওটার ভিতরেই পড়ে থাকে এবং ওই ঘুণে ধরার মতো ধীরে ধীরে ওখানে তারা কুড়িয়ে খায়। কেউ হিংসায় জ্বলে পুড়ে মরে নিজে নিজে, কেউ রাগ পুষে রেখে নিজে নিজে ওই রাগের মধ্যে জ্বলে পুড়ে মরে, কেউ বিদ্বেষ পুষে রাখে, কেউ প্রতিহিংসা পুষে রাখে, কেউ ঘৃণা পুষে রাখে মনের ভিতরে। এবং যে পুষে রাখে সেই ধ্বংস হবে, যাকে ঘৃণা করবে তার কিছুই হবে না। কি বোঝা গেল? এখন আপনারা এরকম যারা মনের মধ্যে এরকম কিছু আছে, মনটাকে এটা মুক্ত করে দেন, ক্ষমা করে দেন। ঘৃণা, যে ঘৃণিত কাজ করেছে তাকে আল্লাহর কাছে সোপর্দ করে আপনি তাকে ক্ষমা করে দেন। যে আপনার সঙ্গে অন্যায় করেছে তাকে আপনি ক্ষমা করে দেন, আপনার হৃদয় থেকে তাকে বের করে দেন, আপনার মন থেকে তাকে বের করে দেন, তাকে আপনার মাথা থেকে বিদায় করে দেন। বুঝতে পারছেন? দিয়ে আপনি মুক্ত হয়ে যান। ক্লিয়ার? তাহলে যে অন্যায় করেছে তার শাস্তি আল্লাহ তাকে দিবে, আপনি কেন? আপনি তো শাস্তি দিতেও পারবেন না। একটা লোক খুন করেছে 100টা মানুষ, তাকে আমরা একবার ফাঁসিতে ঝোলাতে পারবো, কিন্তু 100 বার ফাঁসিতে তাকে ঝোলাতে পারবো না। কিন্তু আল্লাহ তাকে কোটিবার বানাবেন এবং কোটিবার ফাঁসিতে ঝুলাবেন, তিনি পারবেন। আখেরাতে তাকে কোটি বার ফাঁসি দেওয়া হবে। বুঝেন নাই কথা? কোটি বার তাকে হত্যা করা হবে। সে যেভাবে হত্যা করছে সেম একইভাবে
100 জনকে যেভাবে হত্যা করছে ওই 100 রকমভাবে তাকে হত্যা করে আবার তৈরি করে আবার হত্যা করে এইভাবে কোটি কোটি বার এটাকে রিপিট করা সম্ভব এবং অনন্তকাল ধরে এটা চলতেই থাকবে। তাহলে মহান যিনি রব তিনি সঠিক শাস্তি দিতে পারেন, তাহলে আপনি তো পারেন না। তাহলে আপনি আর এমনিও ধরেন আপনার সাথে যে অন্যায় করছে সে তো এমনিও মরে যাবে, তো আপনি চাইলেও মরবে না চাইলেও মরবে। আপনি মনে করেন ও তো মরেই যাবে, তাই বুঝছেন, ও তো মরেই যাবে, তা আপনি আর কি করবেন তারে? আপনি মারবেন, আপনি না মারলেও সে মরবে, তা শুধু শুধু সুসো মারে আপনি হাতে গন্ধ বানাবেন কেন? তো এগুলো সিনেমা টিনেমা যে আপনারা দেখেন হাবিজাবি প্রতিশোধ, এগুলো হলো বোকা বোকা কাজ। আরে ও তো এমনি মরবে, তোর মারা লাগবে না, কি মহা মুসিবত নাকি? বোঝেন নাই কথা? ধরেন আপনার সাথে একটা খুব খারাপ কাজ করছে, তাহলে আপনি খুব বেশি হলে কি তারে মেরে ফেলবেন, এই তো, তো সত্যি এমনি মরেই যাবে, তা আপনি আর মেরে ফেলবেন কিভাবে? নাকি আপনি না মারলে সে মরবে না? তো তাহলে আপনার সমস্যা কি? আমি কি বোঝাতে পারছি? এই জন্যে আমরা কি করব, যে এদেরকে আমরা ক্ষমা করে দিব, দিয়ে আমি এইগুলো আমার মাথা থেকে বের করে দিয়ে আমি নিজেকে মুক্ত করব, আমি নিজেকে মুক্ত করব, যে আমি রাগ পুষে রেখে আমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হচ্ছে, আমার রাতের ঘুম নষ্ট হচ্ছে, আমি টেনশনে ঘুমাতে পারছি না। হ্যাঁ, ও একটা কথা বলছে, দোষটা তার, আমার না। এখন আমি ঘুমাইতে পারতেছি না, শাস্তি আমি ভোগ করতেছি, কেন? আমি তো অন্যায় করিনি, তাহলে আমি কেন শাস্তি ভোগ করব? তাহলে বেশিরভাগ লোক হচ্ছে বোকা, সে নিজে শাস্তি ভোগ করে, বোকা জানেও না কেন, কারণ অ্যাকচুয়ালি তার কোনো এখানে অপরাধ না। অপরাধ আরেকজন একটা কথা বলছে যেটা মিথ্যা, তার নামে একটা কুৎসা রটনা করছে, অ্যাকচুয়ালি এটা সত্যও না। তাহলে যার নামে রটনা করছে, হ্যাঁ, সে তো নিষ্পাপ, আর যে রটনা করছে সে গুনাহগার নাকি? তা এখন ও গুনাহ করতেছে আর ইনি ঘুমাইতে পারতেছে না, ওনার টেনশনে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। আমার এমন ব্যাপারে স্যার 9:30 বাজলে আমার ঘুম চলে আসে। অবশ্যই, ইনশাল্লাহ। এবং যারা আশা করছি আজকে দেখছেন তারা কি বাসায় গিয়ে আবার ভিডিওগুলো দেখবেন, প্রতিদিন লাইভে থাকবেন, কমেন্ট করে জানাইয়েন। এখন যারা লাইভে দেখছে ফেসবুক ইউটিউবে, সবার কাছ থেকে একটা কমেন্ট আশা করছি যে আপনারা যারা দেখছেন ইউটিউবে তারা কবে আমাদের এখানে সরাসরি এসেছিলেন, আর যদি না এসে থাকেন কবে আসবেন, কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ হয়তো হজে চলে যাব এই মাসেই, হয়তো 19 তারিখের ভেতরে, হয়তো ফ্লাইট আছে 19 তারিখে এরকম, আর এর ভিতরে চলে আসেন, আশা করি হজের আগে দেখা হবে ইনশাল্লাহ। আর যারা ফেসবুকে দেখছেন তাদেরকে বলছি যে কারা আমার এখানে সরাসরি এসেছিলেন কাইন্ডলি কমেন্ট করবেন, আর যারা আসেননি কবে আসবেন কাইন্ডলি কমেন্ট করবেন। কি বুঝতে পারছেন? আর আপনারা প্রতিজ্ঞা করলেন যে এখান থেকে গিয়েও লাইভ দেখবেন, তো লাইভে কমেন্ট করে জানাবেন যে আমি অমুক দিন গেছিলাম, আমি সরাসরি দেখছি, আজকে আমি লাইভ দেখতেছি। তা না হলে দেখা গেল আপনার কি মনে হয় এই যে যারা কথা দিছে সবাই কথা রাখবে? জীবনেও না। তাহলে এখন লাইভে 1 লাখ লোক হওয়ার কথা মিনিমাম, বুঝেন নাই কথা? তা আপনারা একটু পরে ভুলে যাবেন, বুঝছেন? তা আপনারা মনে করে দেখবেন। ওই ভাই তো ঘুমাই গেছে, আর ও কি দেখবে? ও তো এখনই স্বপ্ন দেখতেছে। ইনশাআল্লাহ দেখবে। না আপনি না, ওই ভাই ঘুমাচ্ছে, ও তো এখনই স্বপ্ন দেখতেছে, ও আর পরে কি দেখবে? কি দেখতে বলছি তা তো মনে নেই স্বপ্নে। না না, লাইভ লাইভ। কারণ একবার এই আলোচনা শোনা যথেষ্ট নয়, বারবার না শুনলে এটা মাথা থেকে চলে যাবে, বুঝতে পারছেন? তো আমরা বারবার মিথ্যা শুনেছি এবং মিথ্যা আমার মাথার মধ্যে গেঁথে গেছে। কি? ডায়াবেটিস ভালো হয় না, ডায়াবেটিস ভালো হয় না, ডায়াবেটিস ভালো হয় না, ডায়াবেটিস ভালো হয় না। সে এখন সে মনে করে ডায়াবেটিস ভালো হয় না, সেও মুখে মুখে বলে না এটা তো কোনোদিন ভালো হয় না, তারা বিশ্বাস করায় ফেলছে। এখন সে নিজে এটা বলে বেড়াচ্ছে, মানে একটা মিথ্যা সে শিখে এখন সেও নিজে মিথ্যা বলে বেড়াচ্ছে। প্রেশার ভালো হয় না, প্রেশার ভালো হয় না, প্রেশার ভালো হয় না, সারা জীবন ওষুধ খাইতে হবে, এটা কোনোদিন ভালো হবে না, এটা জিনের সমস্যা, কোনোদিন ভালো হবে না, সারা জীবন ওষুধ খাইতে হবে, তোর বাপ মার সমস্যা, জিনের সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা, সারা জীবন প্রেশার ওষুধ খাইতে হবে, কোনোদিন ছাড়া যাবে না। এবং আমার রুগীরা সেটা বিশ্বাস করে এখন খাইতেই আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বুঝছেন, উনি সব ওষুধ ছেড়ে দিয়েছে, বুঝছেন? তা আপনাদেরকে মিথ্যাকে বিশ্বাস করানো হয়েছে, এখন নিজেই মিথ্যা বলে বেড়াইতেছেন। মানে মিথ্যাবাদীর আপনি এখন এটা হলো যে কি বলে, এটা একটা মাইক হয়ে গেছেন, বুঝেন নাই? মিথ্যাবাদীর প্রতিনিধি হয়ে বেড়াইছেন। এখন মিথ্যাবাদী আপনাকে মিথ্যা শিখাই দিয়েছে সবাই মিলে, এখন নিজেই মিথ্যা প্রচার করে বেড়াইতেছেন আপনি, যে না প্রেশার ভালো হয় না, 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 ডায়াবেটিস ভালো হয় না, ডায়াবেটিস ভালো হয় না, নিজেই জিকির করতেছে। এখন এসে আমি বলছি ভালো হয় কেন, না হয় না, হয় না, আমার এখন বলতেছে মিথ্যাবাদী, আর আসলে নিজেই মিথ্যা বলে বলে বেড়াচ্ছে, মিথ্যা ছড়াই দিতেছে। বুঝতে পারছেন? কত বছর বাসে? হায়াতের ভিডিও না না, এখন ওকে তো আইনে ABCD পড়াইতে হবে, যে হায়াত তো আল্লাহর হাতে, আমি হয়তো 1 সেকেন্ড পরেও মারা যেতে পারি, কিন্তু যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখে,
এখন ও যে দেখবে, ও দেখা পর্যন্ত থাকবে কিনা সেটা সমস্যা। কারণ যারা আমাকে মানে না, ও তো রোগে পচবে, মরবে আগে। যদি কথা কথা বুঝতে পারছেন না, তা ও বাসা ও পর্যন্ত আপনি বলবেন তুমি ওই পর্যন্ত থাকো কিনা দেখা যাক। তুমি যে দেখবা, তাহলে তুমি থাকো কিনা আগে সেটা দেখি। আর হায়াতের বিষয়টা হচ্ছে, হ্যাঁ হায়াতের বিষয়টা হচ্ছে আল্লাহ কার হায়াত কয়দিন রাখছে সেটা আল্লাহর ব্যাপার। তবে আমরা কিছু কাজ আছে, যেমন হাদিসও আছে, ভালো কাজ, হ্যাঁ নেক কাজ, দোয়া দোয়া দান সাদাকা, হ্যাঁ এগুলো মানুষের হায়াতের কল্যাণ বয়ে নিয়ে আসে। হ্যাঁ যাই হোক, তবে মরে যাওয়া প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে পচে গলে মরা। ক্যান্সার হয়ে ধুকতেছে, এখন ক্যান্সারের চিকিৎসা করতে যাইয়া নিঃস্ব হয়ে গেছে, ঋণ করেছে, ঋণের বোঝা নিয়ে সে তো মরেই যাবে যার ক্যান্সার, কিন্তু ওই যে পরিবারকে ঋণের বোঝা দিয়ে সে চলে গেল। প্রবলেম সেটা, প্রবলেম সে বেঁচে আছে কিন্তু সে ইনসুলিন মারতে মারতে এখন তার আর ইনসুলিন মারার কোনো জায়গা নেই। হ্যাঁ যেমন ওনার 25-এ আসছে ইনসুলিন, এভাবে 25 থেকে 50, 50 থেকে 100, তারপরে কি করবে? তখন কি হবে? এটা তো আমাদের ভাবতে হবে, বুঝতে পারছেন? আর ওই যে ওরা যা বলতেছে, কিন্তু ওরাই দেখবেন আপনার মতো একদিন আইসে এখানে বসে থাকবে। কারণ এর চেয়েও খারাপ কথা যারা বলছে এরা আজকে এখানে আসছে। কারণ তারা এরকম বলছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এগুলোর নাম শুনছেন? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে গেছিল কাকে হত্যা করার জন্য? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো পরে সে হচ্ছে ইসলামের সবচেয়ে বড় কাণ্ডারি হয়েছে না? তো এটা হলো যে যারা এই কথা বলছে, দেখা গেল ও আপনার চেয়ে ভালো মানতে পারে ভবিষ্যতে। তো পরে বলবেন, ওদেরকে বলবেন যে তোমরা এখন বলতেছো, দেখা গেল তুমি আমার চেয়েও তারে ভালো মানবে এক সময়, যদি তুমি তাকে চিনতে পারো। প্রবলেম তার না, প্রবলেম তুমি তাকে এখনো চিনতে পারো নাই, তুমি তার সম্পর্কে জানো না, কখনো যাও নাই, কখনো বুঝো নাই, তুমি তার লেকচার শোনো নাই, কি বলে এই সম্পর্কে তোমার কোনো নলেজ নাই, এবং যারা তাকে ফলো করে উপকৃত হয়েছে, ভালো হয়েছে, তাদের ব্যাপারে তোমার কোনো ধারণা নেই, তাদের সংখ্যার ব্যাপারে ধারণা নেই। তাকে বুঝাতে হবে, তার সাথে আপনি উল্টাপাল্টা আচরণ করে কোনো লাভ নেই, তাহলে সে আরও শত্রুতা করবে। তাকে বুঝাইতে হবে যে তুমি আমার চেয়ে বড় ভক্ত হয়ে যাবে একদিন, যখন বুঝবা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে জিবরাইল আমিন আইসা ওই যে বলছে যে তায়েফ থেকে ফেরার পথে ওনাকে যখন পাথর মেরে ওনার দন্ত মোবারক করে ওনাকে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো, উনি অজ্ঞান হয়ে গেলেন। তো জিবরাইলের সহ্য হলো না, বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো এদেরকে আমি সব এই পাহাড় উঁচা করে, এই যে ধরেন এদের আমি মারি ফেলি সব কটারে, বুঝলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন যে তুমি যদি এদেরকে সবারই মারিয়ে ফেলো তো আমার এই যে উম্মত হবে কে? তো পরে দেখা গেছে ওই জাতির ভিতর থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও বড় বড় সাহাবীর ভিতরে তারা আরও অনেক বেশি ঝান্ডাধারী ইসলামের, ওখান থেকে হয়েছে, বুঝতে পারছেন? তো সৎ পথে থাকার এটা হলো সুবিধা। যারা আজকে বিরোধিতা করছে কালকে আমার দলে এসে যোগ দিবে। এবং এখানে আপনারাও না বুঝে অনেক কমেন্ট করছেন, এখন হয়তো বলবেন না সেটা, হ্যাঁ আপনি নিজেও হয়তো করছেন, হয়তো বলেন না এখন, কিন্তু এরকম যারা করছে তারা আবার এখানে আসছে। ওদিন একদিন আমাকে মসজিদে একজন ক্ষমা চাইতেছে রোজার ভিতরে, স্যার আমারে ক্ষমা করে দিয়েন, আমি আল্লাহর কাছে অনেক তওবা করছি, আমি এতেকাফে বসছি, আপনার নামে আমি অনেক উৎসাহ রটনা করছি, ফেসবুকে আপনার নামে নানান রকম করছি, তো আমাকে মাফ করে দিয়েন, আমি আমার ভুল বুঝতে পারছি। তো এরকম ওরা সব সময় এক সময় আসবে, তা বাট এটা আমাদের আলোচনার বিষয় না। উনি এই যে ভালো হয়েছেন এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়, আলহামদুলিল্লাহ। এবং ভালো হয়ে আজকে কয়জনকে নিয়ে আসছেন? আজকে আমার প্রিন্সিপাল স্যারকে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। যাক স্যার, তাহলে আপনি মানবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের পক্ষ থেকে, এটা হলো আপনার জন্য একটা হাদিয়া। জি থ্যাংক ইউ স্যার, হ্যাঁ স্যার দোয়া করবেন। তবে সবচেয়ে বড় হাদিয়া, উনি সুস্থ হয়েছেন। উনি কয় কেজি ওজন কমাইছে? 39 কেজি ওজন কমাইছেন। উনি সুস্থ আছেন, ওনার হাড় জোড়া লেগেছে, উনি এখন রিকভারি করেছেন আলহামদুলিল্লাহ। উনি এখন ইঞ্জিন হয়ে কাজ করছেন এবং ওনার প্রিন্সিপালকে নিয়ে আসছেন। এইটাই হচ্ছে আমাদের পাওয়া। হ্যাঁ, আর এই উপহার এগুলো কিছু না, কিন্তু আসল পুরস্কার হলো তার সুস্থতা, ওষুধ মুক্ত সুস্থ জীবন, তার যে অতিরিক্ত ওজন কমাইছেন ইত্যাদি, এগুলো হচ্ছে তার আসল পুরস্কার। ঠিক আছে? জি থ্যাংক ইউ। ভালো, তার মানে উনি পারছে 39 কেজি ওজন কমাইতে, আপনি তো পারবেন 4 কেজি কমাইতে, নাকি নাকি তাও পারবেন না? তাহলে উনি কিভাবে ওজন কমাইছে? কি বলেন? ভাত খায় নাই, রুটি খায় নাই, ফল খায় নাই, দুধ খায় নাই। কেন খায় নাই? কারণ ভাত খেলে চিনি আসে, রুটি খেলে চিনি আসে, ফল খেলে ফ্রুক্টোজ, দুধ খেলে ল্যাকটোজ, এগুলো চিনি। তাহলে এই চিনি, আর চিনি তো চিনি, গুড় চিনি, মধু চিনি ইত্যাদি। তো এখন এই চিনি খেলে রক্তে চিনি আসলে ইনসুলিন বাড়ে,
কারণ ইনসুলিনের কাজ রক্তের চিনি কোষে ঢোকানো। আর ইনসুলিন বেশি থাকলে চর্বি গলবে না, ফ্যাট বার্ন হবে না, ওজন কমবে না। তাহলে আজকে যাদের ওজন বেশি আছে সবার দেখবেন ইনসুলিনও বেশি আছে। বলেন ইনসুলিন না জেনে ওজন কমানো অসম্ভব। তাহলে ইনসুলিন বেশি আছে কিনা আমরা মাপবো। তাহলে ইনসুলিন কত থাকলে ভালো? হ্যাঁ সাবাস। কত থাকলে ভালো? 4-5। কত থাকলে ভালো? 4-5। কত থাকলে ভালো? 4-5। যদি বেশি থাকে কমাতে হবে। কিভাবে কমাবো এটা শিখে গেলে ওজন কমানো সহজ। তাহলে ইনসুলিন বাড়ে কিভাবে? বলেন ভাত খেলে বাড়ে, রুটি খেলে বাড়ে, আর বাকি যেগুলো বললাম চিনি জাতীয় যে কোনো খাবার খেলে বাড়ে। তো উনি কি করছেন? হুজুর ভাত রুটি ফল দুধ এগুলো বাদ দিয়ে শাক সবজি খেয়েছেন, মাছ মাংস ডিম খেয়েছেন ভালোগুলা, এবং ভালো তেল ঘি খেয়েছেন। এই যে অলিভ অয়েল, তারপর হচ্ছে আপনার এই যে কোকোনাট অয়েল, বুঝতে পারছেন? তারপর হচ্ছে যে ঘি, দেশি ঘি, হ্যাঁ সরিষার তেল, কুকিং কোকোনাট অয়েল, তো ভালো তেল ঘি উনি খেয়েছেন, এবং শাকসবজি মাছ মাংস ডিম উনি স্থানীয়ভাবে কালেকশন করে খেয়েছেন, পিঙ্ক সল্ট খেয়েছেন, হ্যাঁ এই আর হলো রোজা রেখেছেন। আর উনি তো ব্যায়ামই ভালো করতে পারেন না যেহেতু ওনার অ্যাক্সিডেন্ট ছিল, তাহলে উনি ভালো ঘুমাইছেন, পরে এখন হাড় জোড়া লেগেছে, এখন উনি পারছেন সব কিছু, বুঝতে পারছেন? তাহলে একটা লোক হাড় ভেঙে গেছে, মাজার হাড় ভাঙছিল না, হাড় ভেঙে যাওয়ার পরও যদি সে এইটা করতে পারে, 39 কেজি ওজন কমানো সম্ভব যদি হয়, তাহলে আপনারা যারা ভালো ব্যায়াম করতে পারবেন, যাদের হাড় এখনো ভাঙে নাই, মাজা এখনো ভাঙে নাই, তাদের জন্য জিনিসটা আরো সহজ না? সহজ। আর যারা আজকে বসে ভাবছেন যে আমি কি এগুলো পারবো, বিলিভ মি 3-4 মাস পরে এই আজকের আপনি, 3 মাস পরের আপনি, আকাশ পাতাল ব্যবধান, ইনশাল্লাহ আকাশ পাতাল ব্যবধান। কেননা আজকে আপনি যা যা বিশ্বাস নিয়ে এখানে এসেছেন, 3 মাসের ভিতরে দেখবেন মেজরিটি আপনার চেঞ্জ হয়ে গেছে, মেজরিটি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।